গ্রহণ করা বা বায়াত হওয়ার অকাঠ্য দলিল। আমি আগেই বলে নেই, যে যে ঘটনা বা হাদিস আমি বলবো ওইটা বলার আগে কোন কিতাবে আছে, কত পৃষ্ঠায় আছে, কত নম্বর হাদিস, কত নম্বর আয়াত, কোন সূরা, এইগুলো আমি উল্লেখ করব। এর ভিতরেও আমার বক্তব্যতে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো রকমভাবে আমার বক্তব্যতে আপনাদের ভুল মনে হয়, সাদা কাগজে লিখিত আকারে আমাকে দিবেন। আমি ওয়াজ থেকে নামার আগে সেটার জবাব দিয়ে যাব। যদি আমার জানা না থাকে আমি বলবো এটা আমার জানা নেই, আর যদি জানা থাকে আমি সেটার জবাব ইনশাল্লাহ দিব। কিন্তু ওয়াজের মধ্যে দাঁড়িয়ে হট্টগোল করা, চিল্লাচিল্লি করা, কানাঘুষা করা, একজন আরেকজনকে ডিস্টার্ব করা, এটা করা যাবে না। তো সর্বপ্রথম আমরা পীর ধরাকে বলি, পীরের কাছে যাওয়াকে বলি, বায়াত হওয়া বলি কি বলি না? তো পীর মানে কি জানার দরকার আছে না? পীর শব্দের অর্থ কি? পীর তো ফার্সি শব্দ, ফার্সি। পীর শব্দটি ফার্সি শব্দ, যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ বা মুরব্বী। কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। একটু যদি অন্যদিকে মাইন্ডটা ঘুরে নেন ওই কথাটা আর বুঝতে পারবেন না। আমিও এই বিষয়ের উপরে ইতিপূর্বে কোনো বক্তব্য আমি রাখি নাই, এই প্রথম আমার। এই জন্য আপনারা মনোযোগী হলে আমার মনোযোগটাও আরো বেশি আসবে। পীর মানে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ বা মুরব্বী, এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো যিনি শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফাত তথা ইসলামের জাহিরি বাতিনি বিদ্যা অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে জ্ঞানবিদ্ধ হয়ে গেছেন, তাকে বলা হয় পীর। বোঝাতে পারলাম? তাকে বলা হয় পীর। যিনি ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত, ইসলামের জাহিরি ও বাতিনি সব বিষয় জ্ঞান অর্জন করতে করতে বা আল্লাহ পাকের সান্নিধ্য ইবাদত করতে করতে, নফল ইবাদত করতে করতে আল্লাহ পাকের দ্বারস্থ হয়ে যায়, আল্লাহ পাকের মধ্যে ওনার আল্লাহ পাকের রহমান রহিমের নৈকট্য অর্জন করে, আল্লাহ পাকের কামেল বান্দা হয়ে যায়, আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে যায়, তাকে পীর বলা হয়। সুবহানাল্লাহ। এবার কথা হলো, এই পীরের দরবারে আমরা যে যাই, এটা হাদিসে পাকের ভাষায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। যেই হাদিসে পাকটা ইমাম আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার প্রথম খণ্ড 6 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ক্বালা সায়ালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আউলিয়া আল্লাহি ক্বালা আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেছেন, রাসূল পাককে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, আউলিয়া কারা? আউলিয়া কাদেরকে বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইযা রুআ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। যার সামনে গেলে, যাকে দেখলে, যাকে দর্শন করলে, যার সহবতে থাকলে, যার নিসবতে থাকলে, যার চেহারা দেখলে পরকালের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ইয়াদ হয়, আল্লাহর স্মরণ হয়, তাকে আউলিয়া আল্লাহ বলে। সুবহানাল্লাহ। যাদের চেহারা দেখলে, যাদের দর্শন করলে,
যাদের জিয়ারত করলে, যাদের দরবারে গেলে, যাদের চেহারা মুবারক দেখার সাথে সাথে আল্লাহর ইয়াদ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, তাদেরকে আউলিয়া আল্লাহ বলা হয়। তার মানে আউলিয়া আল্লাহ, আউলিয়া ইকরাম, ওয়ালি আল্লাহ সবাই হতে পারবে না, সবাই হতে পারবে না। ওয়ালি আল্লাহদের গুণ হচ্ছে, ওয়ালি আল্লাহদের সিফাত হচ্ছে, উনাদের নিকটে গেলে, উনাদের দর্শন করলে, উনাদের জিয়ারত করলে, উনাদের সামনে গেলে আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের কথা, আল্লাহর ইয়াদ আসে, স্মরণ আসে, উনাদেরকে ওয়ালি আল্লাহ বলে। বুঝাতে পারলাম ভাই? উনাদেরকে ওয়ালি আল্লাহ বলে। তো ওয়ালি আল্লাহ এনাদের মধ্যেও আবার অনেক ক্যাটাগরি আছে। সর্বপ্রথম পীর, তারপরে ওয়ালি, কুতুব, গাউস, আবদাল, নুকাবা, নুজাবা, এরকম ওয়ালিদেরও র্যাঙ্ক আলাদা আলাদা আছে। একটা স্কুল থাকে এই পাশেই, সিন্তি পাঠশালা একটা স্কুল আছে না? হ্যাঁ, এই স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে নিম্ন স্তরের যে টিচাররা আছেন, সবার মর্যাদা, সবার যোগ্যতা, সবার লেভেল কি এক? হ্যাঁ, সবাই তো এই স্কুলেরই মাস্টার, এই স্কুলেরই টিচার, কিন্তু সবার যোগ্যতা, সবার লেভেল, সবার মর্যাদা, সবার র্যাঙ্ক কিন্তু এক না। কি বলেন? কেউ হেডমাস্টার আছেন, জুনিয়র শিক্ষক আছেন, সিনিয়র শিক্ষক আছেন, এইভাবে ভাগ করা আছে, এক একজন এক এক লেভেলের যোগ্যতা আছে। তো ওয়ালিদের মধ্যে, কুতুবদের মধ্যে, আবদাল, নুকাবা, নুজাবা, এনাদের মধ্যেও ক্যাটাগরি আছে। পীর যে কেউ হতে পারে, পীর বাপদাদার থেকেও কেউ নিতে পারে, কিন্তু ওয়ালি সবাই হতে পারবে না, ওয়ালি সবাই হতে পারবে না। পীর যে কেউ হতে পারে, বাপ পীর ছিল, নিজেও পীর, আছে না এমন? হ্যাঁ, কিন্তু ওয়ালি সবাই হতে পারবে না। ওয়ালি মানে আল্লাহর বন্ধু, ওয়ালি মানে আল্লাহর দোস্ত, ওয়ালি হচ্ছে যিনি আল্লাহর সাথে জানার, ইবাদত করতে করতে জানার সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা থাকে। আল্লাহ জানাকে ওয়ালি বানান, একমাত্র উনিই ওয়ালি হতে পারেন। আবার এই ওয়ালির মধ্যে আবার তফাত আছে, একটা হচ্ছে ওয়ালি আর একটা হচ্ছে ওয়ালিয়া মুর্শিদ, মুর্শিদে বারহাক যাকে বলে। তার মধ্যে পার্থক্য কি? ওয়ালি জানারা, ওনারা ওয়ালি হতে পারেন, কিন্তু ওয়ালিয়া মুর্শিদ জানারা, ওনারা ওয়ালি ও ওয়ালিয়া মুর্শিদ দুইটাই। ওয়ালিয়া মুর্শিদ হচ্ছে উনারা, যেটা সূরা কাহাফের মধ্যে 61 নম্বর আয়াতে আছে, ওয়ালিয়া মুর্শিদ চেনার উপায়। উনাদের অনেক আলামত আছে, কিভাবে চিনব? ওয়ালিয়া মুর্শিদ সবাই হবে না, আবার ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, নুকাবা, নুজাবা, এগুলো ওয়ালি আল্লাহদের এক একটা সিঁড়ি, এক একটা ধাপ। তো এইগুলো একমাত্র তারাই হতে পারবে যাদেরকে আল্লাহ বানাবেন, আল্লাহ দিবেন, আল্লাহ কবুল করবেন, একমাত্র তারাই ওয়ালিয়া মুর্শিদ হতে পারবেন। তার মধ্যে একটা ওয়ালিয়া মুর্শিদ চিনার আলামত হচ্ছে, ওয়ালিয়া মুর্শিদ যিনি, তিনি বাড়ি বাড়ি মুরিদ খুঁজে বেড়াবেন না, তিনি বাড়ি বাড়ি ঘুরে বেড়াবেন না। ওয়ালিয়া মুর্শিদ যিনি, তিনি একটা জায়গায় নির্দিষ্ট স্থানে থাকবেন, মুরিদান, ভক্ত, গোলাম, আশিকান, মুহিব্বিন, মুতাকাদ তানার দরবারে ছুটে ছুটে চলে যাবে। তিনি বাড়ি বাড়ি আসবেন না, তিনি জায়গায় জায়গায় ঘুরবেন না, তিনি এরকম ভাবে মানুষের দ্বারে দ্বারে মুরিদ তালাশ করে বেড়াবেন না। এটা হচ্ছে ওয়ালিয়া মুর্শিদ চিনার একটা উপায়। যে কথা আমি বলছিলাম, এগুলো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমি আমার মূল বক্তব্যের দিকে চলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, পুরুষ মানুষ বায়াত গ্রহণ করে। আমরা সবাই বলি পীর ধরতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, বায়াত নিতে হবে। এবার কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিছু বলেছেন কিনা, বা উনার যুগে সাহাবায়ে কেরাম করেছেন কিনা, এই ব্যাপারে হাদিসে পাকে আসছে মুত্তায়ে মালিকের 385 পৃষ্ঠার ভিতরে, হাদিস নাম্বার 811, মিশকাত শরীফ 319 পৃষ্ঠা, এবং সহিহুল বুখারী
কি বললাম? সহিহুল বুখারী। যেই বুখারী শরীফকে তাম দুনিয়ার মুল্লা মৌলবীরা কোরআন শরীফের পরেই স্থান দিয়ে থাকে, সেই সহিহুল বুখারী হাদিস নাম্বার ৭১৪৪। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এনেছেন হাদিস নাম্বার ৫২৮২। সুনানে আবি দাউদের মধ্যে রয়েছে হাদিস নাম্বার ২৬২৬। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, যিনি মেশকাত শরীফের একটা সরা লিখেছেন যার নাম মেরকাত, এই মেরকাত শরহে মেশকাতের মধ্যে ৭ম খণ্ডের ২২৫ পৃষ্ঠার মধ্যে এনেছেন। কতগুলো কিতাবের নাম বললাম, এবার হাদিসে পাক শুনুন। আন্না আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা কুন্না ইযা বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ইয়াকুলু লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসতাতা'তুম। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার কথা শ্রবণ করব এবং মেনে নিব, আবার তার কথা মতো আমরা চলবো। রসুলের কথা শুনবো, ওনার কথা মতো চলবো, ওনার মেনে চলবো। এই কথার উপরে আমরা সাহাবীরা বায়াত নিয়েছি। আমরা সাহাবীরা বায়াত নিয়েছি। বায়াত যে কোনো কারণে হতে পারে। আমরা পীরের দরবারে যখন বায়াত হই, পীরের কাছে কেন হই? কেন হই? এই জন্য আমরা তো অনেকে কোরআন জানি, অনেকে হাদিস জানি, তারপরেও কেন বায়াত হই? এই জন্য তার কাছে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা ভালো কাজ করব, খারাপ কাজ থেকে বিরত থাকব, নামাজ পড়ব, মা বোনেরা পর্দায় পুশিদায় থাকবে, এটার উপরে বায়াত নেই। তো হযরত ওমর বলতেছেন আমরা সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে গেলাম আর গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ইতাআত করব, অনুসরণ করব, মেনে চলব, আপনার কথা মতো চলব, এই কথার উপরে আমাদেরকে বায়াত করেন। রাসূলুল্লাহ আমাদেরকে বায়াত করালেন। এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে যেটা হযরতে উবাদা ইবনে সামিত রওয়ায়াত করেছেন। এই হাদিসে পাক ইমাম বাইহাকি এনেছেন মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে হাদিস নাম্বার ১৭৯৮৩। সহিহ বুখারীর মধ্যে সে হাদিস নাম্বার ৭১৯৯ সহিহ ইবনে হিব্বানের মধ্যে সে হাদিস নাম্বার ৪৫৪৭। ক্বালা বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ফি আসরি ওয়াল ইয়াসিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা গেলাম। হযরতে উবাইদা ইবনে সামিত বলতেছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি, আমরা সুখে দুঃখে তার কথা শুনব, আনুগত্য করব, এটার উপরে আমরা রাসূলের কাছে গিয়ে বায়াত নিয়েছি। রসুল পাকের কাছে আমরা গিয়েছি, যাবার পরে আমরা সুখে থাকি দুঃখে থাকি, যে হালতেই থাকি না কেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা অনুগত করব, অনুসরণ করব, মেনে চলব, এটার উপরে সাহাবীরা বায়াত নিয়েছেন। লাস্টে আমি একদম লাস্টে গিয়ে আপনাদের শোনাবো পীরের হাতে কেন বায়াত হব বা কি জন্য, দরকারটা কি, এটাও আমি জানাবো। তো সাহাবীরা ভালো সুখে থাকুক দুঃখে থাকুক রসুলের আনুগত্য করব, এটার উপরে বায়াত নিয়েছেন। এরপরে হযরতে আনাস বিন মালিক রওয়ায়াত করেছেন, বলেছেন এই হাদিসে পাক মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এনেছেন হাদিস নাম্বার ১২২০৩। ক্বালা বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ফাকালা ফিহা তাতা'তুম।
হযরতে আনাস ইবনে মালিক রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা গেলাম, বললেন আমরা রাসূল পাকের কাছে গিয়ে তানার কথা শুনবো, তানার আনুগত্য করব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবন্দি করব। এই ব্যাপারে আমরা রাসূল পাকের কাছে বায়াত নিয়েছি। তো সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে গিয়েছেন কিনা, বায়াত নিয়েছেন কিনা, যতটুকু বললাম বলেন তো বায়াত হয়েছেন? হ্যাঁ। তো যারা বলে সাহাবীরা রাসূলুল্লাহর কাছে বায়াত হয় নাই, রাসূলুল্লাহ বায়াত করেন নাই, এই পীর মুরিদি নাই, তাদের জবাব হিসাবে আরো আমরা অসংখ্য হাদিস পাক তুলে ধরতে পারি। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন। এই হাদিস পাক মুস্তাদরাক লিল হাকিমের হাদিস নাম্বার 6345। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بايعت رسول الله صلى الله عليه وسلم في يوم مرتين। উনি বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিনে রাসূল পাকের কাছে দুইবার বায়াত হয়েছি। সুবহানাল্লাহ। কয়বার বায়াত হয়েছি? দুইবার। একদিনে আমি রাসূল পাকের দরবারে গিয়ে ওনার হাতে হাত দিয়ে দুইবার বায়াত গ্রহণ করেছি। এই বিষয়ে আমি বায়াত গ্রহণ করেছি যে আমি ভালো আমল করব, খারাপ কাজ থেকে বিরত থাকব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বায়াত করান। রাসূলুল্লাহ একদিনে আমাকে দুইবার করে বায়াত করিয়েছে। আবার হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে রওয়ায়াত আছে। এই হাদিসে পাক ইমাম তাবরানী মুজামুল কবির হাদিস নাম্বার 2260 এই হাদিসের কিতাবের মধ্যে এনেছেন। ক্বালা বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিথলা মা বায়া আলাইহিস নিসা। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, মহিলারা যেমনি আল্লাহর রাসূলের কাছে বায়াত হয়েছে তেমনি আমরাও প্রিয় নবীজির কাছে বায়াত হয়েছিলাম। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক দ্বারা এটা সাবিত হয় যে মহিলারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছেন। তো আজকে যদি মহিলারা, নারীরা পীরের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করে তো বলে পীরের দরবারে গিয়ে মহিলাদের বায়াত হওয়া জায়েজ নাই। অথচ আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মহিলা ছিলেন তারাও নবীজির দরবারে গিয়ে বারগাহতে গিয়ে নবীজির হাতে হাত রেখে ওনারা বায়াত গ্রহণ করেছে। আবার এটার উপরে শুনুন, ইমাম তাবরানী মুজামুল আওসাতের হাদিসের মস্ত বড় কিতাব, এই কিতাবের 657 নম্বর হাদিসের মধ্যে এনেছেন কি, আন সালমাতা ইবনে আকওয়া قال بايعت رسول الله صلى الله عليه وسلم بيدي هذه فقبلناها فلم ينكر ذلك। হযরতে সালামাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন যে আমি আমার এই হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি, উনার হাতে বায়াত হয়েছি। ফলে তিনি আমাকে
ইহাকে বায়াতকে গ্রহণ করেছেন, এই রূপ করাতে অপছন্দ করলেন না। অর্থাৎ হযরতে রাসূল করিমের একজন মহিলা সাহাবা নূর নবীজির কাছে গিয়ে তিনি বায়াত হচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেন নাই, বরং তাকে বায়াত করে নিয়েছেন। তো রসুলের বারগাহতে যদি, রসুলের দরবারে যদি, রসুলের নিকটে যদি মহিলারা গিয়ে বায়াত গ্রহণ করেন, রসুলের দরবারে যদি ইসলাম শেখার জন্য, ধর্ম শেখার জন্য, নামাজ শেখার জন্য, পরকাল থেকে মুক্তি পাওয়ার জন্য নূর নবীজির কাছে গিয়ে মহিলারা যদি বায়াত গ্রহণ করতে পারেন, আজকে দুনিয়ার মধ্যে মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য, বিপদগামী থেকে নাজাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ইসলাম শেখার জন্য, ধর্ম শেখার জন্য, নামাজ শেখার জন্য ওয়ালি গাউস কুতুব আবাদাল ওয়ালি আল্লাহদের দরবারে গিয়ে যদি পর্দার সাথে বায়াত গ্রহণ করে, এটা কি নাজায়েজ হবে? না। বরং বায়াত গ্রহণ করা এটা সাহাবা একরামদের সুন্নাত। আমি যেগুলো হাদিসে পাকের নাম বললাম, এগুলো সব মস্ত বড় বড় কিতাব, যেগুলো আলেম উলামা স্টাডি করেন। এই যে মুস্তাদরাক আলা সাহিহাইন, তারপরে আপনার ইমাম তাবরানির মুজামুল কবির, মুজামুল আওসাত, বুখারী শরীফ, মুসলিম শরীফ। বুখারী মুসলিম তো মাদ্রাসাতে দর্স দেওয়া হয়, কওমি মাদ্রাসাতে, কিন্তু যেগুলো অন্য কিতাব বলছি, এগুলো দর্স দেওয়া হয় না, পড়ানো হয় না, কিন্তু এইগুলো প্রত্যেকটা আলেমরা স্টাডি করেন, প্রত্যেকটা আলেমরা স্টাডি করেন, পড়াশোনা করেন, ওয়াজ করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, বই লেখার জন্য তারা স্টাডি করেন। তো রসুল পাকের অসংখ্য হাদিস পাক দ্বারা এটা অবগত হলাম যে আল্লাহর নবীর সাহাবীরা বিভিন্ন কারণে, বিভিন্ন জায়গার জন্য, বিভিন্ন অঙ্গীকার নিয়ে রসুল পাকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। তার মানে বায়াত হওয়া, পীর মুরিদি, এই যে বায়াত হওয়া, এইগুলো কোরআন ও হাদিসের মধ্যে আছে। কি বলে? যারা ঢালাও ভাবে বলে দেয় বায়াত নাই, বায়াত হওয়া যাবে না, কারো কাছে যাওয়ার দরকার নাই, হ্যাঁ, কারো কাছে যাওয়ার দরকার নেই, এগুলো বলে দেয়, তাদের কথা শোনা যাবে? আবার এক শ্রেণীর মানুষ আছে কৌশল করে মানুষকে উইকনেস করে, দুর্বল জায়গায় হাত দেয়। আলেমরা বলে বাপ মা বেঁচে থাকা অবস্থায় পীরের দরবারে যাওয়ার দরকার নাই, বলে কি বলে না? আচ্ছা, এটা আমি একদিকে মেনে নিলাম, আর একদিকে ধরেন তো এমন বাপ মা আছে যিনি নিজেই গুমরাহ আছেন, নামাজ পড়েন না, ওযু জানেন না, গোসল জানেন না, আল্লাহ পাকের নাম বলতে পারেন না। বাপ মা নিজে পীর আছে বা বাপ মার সেই শ্রদ্ধা আছে, সেটা কোন জায়গায়? সন্তান হিসাবে কর্তব্য। কিন্তু বাপ মা বেঁচে থাকা অবস্থায়ও, হায়াতে থাকা অবস্থায়ও সে ধর্ম শেখার জন্য, ইসলাম শেখার জন্য, তার নিজের পরকালের পাথিও জোগাড় করার জন্য পীরের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করতে পারবে। যেমন প্রত্যেক সাহাবীদের বাপ মা বেঁচে ছিলেন, তারপরেও সাহাবারা নবীর দরবারে গিয়েছেন ইসলাম শেখার জন্য, ধর্ম শেখার জন্য। সুবহানাল্লাহ। খারাপ বললাম? বাপ মা সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে শ্রদ্ধার পাত্র, তানার উপরে সম্মান আর শ্রদ্ধার পাত্র দুনিয়ার কেউ নাই। কিন্তু বাপ মা বেঁচে থাকা অবস্থায় বায়াত হওয়া যাবে না, এটা ভুল কথা, এটা ভুল কথা। বাপ মা যদি বেঁচে থাকেন 60-70 বছর, আপনার বয়স 50 বছর, আপনার বয়স 40 বছর, তাহলে কি এই 40 বছর পর্যন্ত আপনি গুমরাহ থাকবেন? ইসলাম শিখবেন না, দিন শিখবেন না, নামাজ শিখবেন না? এটা হয়? অবশ্যই শিখতে হবে। তো শিখতে হতে হলে ওয়াদা করে আল্লাহর ওয়ালির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত। আবার অনেকেই বলে পুরুষ মানুষ বায়াত হতে পারবে, মহিলাদের বায়াতের দরকার নাই, বলে কি বলে না? তাহলে পুরুষরা সবাই জান্নাতে যাবে, মহিলাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? পুরুষরা দিন শিখবে, নামাজ শিখবে, ধর্ম শিখবে, রোজা শিখবে, মহিলাদের এগুলো শেখার দরকার আছে না? তো সব পুরুষরা চলে গেল, আর মহিলারা কি করলো? কোন পুরুষ তার নামাজই কবুল হবে না যতক্ষণ না ওই মহিলা ইবাদত না করবে বা পবিত্র হালতে না করবে। পুরুষের ইবাদত কবুল হওয়ার চাবিকাঠি সব মহিলাদের কাছে, মা বোনদের কাছে।
কিভাবে বললাম? ধরেন আপনার বিবি যদি অজু গোসল না জানে, সকালবেলা উঠে যদি বাথরুম থেকে এসে নাপাকের হালতে অমনি রান্না করে দেয়, আপনি খাইলেন, তারপরে নামাজ পড়ে আল্লাহ কবুল করো, এই যে কান্নাকাটি শুরু করে দিলেন, কবুল হবে? হ্যাঁ না। একটা ঘটনা আছে, আমি সংক্ষেপে বলি, অনেক কথা বলবো। একজন বুজুর্গ লোক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। সেই আল্লাহওয়ালা লোক ফখর করে বলতেছে যে আমি যা অর্জন করেছি, সে বাঘের পিঠের উপরে সবার হয়ে চলাফেরা করত। তো সে ফখর করতেছে আমি আজকে যে ওলি হয়েছি, এই ওলিত্ব হাসিল করেছি, এটা আমি আমার নিজের আমলে করেছি। তখন তার বিবি মনে করলো, এই অহংকারটা তুমি করছো, দেখি কিভাবে তোমার ওলিত্ব থাকে আর কিভাবে তুমি নিজের অহংকার টিকে রাখো। উনি 40 দিন ধরে নাপাকের হালাতে যেইভাবে পবিত্র হালতে রান্না করতেন ওইরকম না করে, নামাজ না পড়ে বেনামাজি হয়ে 40 দিন নাপাকের হালাতে রান্না করে খাওয়াইলো। 40 দিন পরে দেখা গেল বাঘের পিঠে চমার হয়ে যেত, এখন বাঘই তাকে খেতে আসে। সেই ভিতরের যে ইলমে বাতিনি ছিল, সেই ইলমে বাতিনটা নষ্ট হয়ে গেছে, ইলমে মারিফাত নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, কারণ তার বিবি পবিত্রতার হালতে রান্না করে দেয় নাই। বুঝেন নাই? তো দুয়া কবুলের জন্য, নামাজ শর্তের জন্য, আল্লাহর ইবাদত কবুলের শর্তে মহিলাদের অবদান আছে। কি বলেন? তাহলে পুরুষ মানুষ বায়াত হবে, জান্নাতে যাবে, মহিলাদের দরকার আছে না? এটা হাদিসে পাকে আছে কিনা আমরা শুনবো। এমনি মুখে তো বললে আছে, বললে হবে না। কি বলেন? এখানকার লোকে আমাকে ধরে ফেলবে যে কোথায় আছে বলেন, আমি ডকুমেন্ট দিচ্ছি যাতে আমাকে ধরার সুযোগ না থাকে। এটা কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে সূরা মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকাল মুমিনাতি বায়উনাকা আলা আন লা ইউশরিকান্না বিল্লাহি শাইআন। এই আয়াতে পাকে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওহে আমার নবী, আপনি ইরশাদ ফরমিয়ে দেন, আপনার কাছে মুমিন মহিলারা বায়াত হতে আসবে, এই মর্মে আপনি তাদেরকে বায়াত করে নেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তানদেরকে হত্যা করবে না। আর আপনি তাদেরকে বায়াত করান এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ নিশ্চয় ক্ষমা করনেওয়ালা। আল্লাহ পাক নিজে রাসূলুল্লাহকে শিখিয়ে দিচ্ছেন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু মুমিন মহিলারা, নারীরা আসবে বায়াত গ্রহণ করার জন্য, বায়াত নেওয়ার জন্য। আপনি তাদেরকে কয়েকটা বিষয়ে বায়াত নিবেন, করাবেন। সেটা হলে 1 নম্বরে তাদেরকে শর্ত দিবে, তোমাদের বায়াত নিলাম, তবে শর্ত আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক ও দ্বিতীয়, লা শারীকা লাহু, এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বরে চুরি করা যাবে না, 3 নম্বরে জিনা করা যাবে না, 4 নম্বরে সন্তানদের হত্যা করা যাবে না। এরপরে আপনি তাদেরকে বায়াত করান এবং তাদের ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে কাউস। হুজুর বাদশাহ দাদা সিদ্ধ হযরত চলছে ইয়া সুবহানাল কাতি মেদিনীপুর তাবাশরি। তো এই আয়াতে কারিমার দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত হয়, রাসূল পাকের কাছে মহিলারা, সাহাবাগণ গিয়ে সৎ কাজ করার জন্য, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বায়াত গ্রহণ করেছেন। আমরা যারা পীরের মুরিদ আছি, যে যে তরিকতে আছি, কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, সাহরাদি বলেন, ওয়াইসি বলেন, যত দরবার ও তরিকত আছে, প্রত্যেক পীর সাহেবগণ যখন বায়াত করান কি বলেন?
নামাজ পড়বে, রোজা রাখবে, শরীয়ত সম্মত ভাবে চলবে, পরের অন্যায় করবে না, ক্ষতি করবে না, এইভাবে তানারা নির্দেশ হুকুম আমাদেরকে দেন কি দেন না? যে এইগুলো দেবে না, মনে করবেন, বুঝে নিবেন সে পীরই না, আর তার কাছে বায়াত হওয়াও জায়েজ নেই। বুঝেছেন? তো প্রত্যেক ওয়ালিরা, পীর, ওনারা বায়াত করার সময় করান। আমার আকা ও মৌলা হুজুর পাক, আমি যে সিলসিলাতে আছি, আমার এই সিলসিলার নাম হচ্ছে সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া। এটা হচ্ছে হুজুর শাহিন শাহে বাগদাদের সিলসিলা, আর দরবারের নাম হচ্ছে মেদিনীপুর দরবার শরীফ। কি বললাম? মেদিনীপুর দরবার শরীফ নাম, আর সিলসিলার নাম, তরিকতের নাম হচ্ছে সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া। মনে থাকবে? কাদেরিয়া তরিকতের লোক যারা আছেন মনে থাকবে? হ্যাঁ, সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া। রাজ্জাকিয়া হযরত সাইয়েদনা হযরত শাহ রাজ্জাক আলী আল কাদরি হুজুর গাউসে পাকের শাহজাদা ছিলেন, সেই থেকে এই তরিকা সিলসিলা চলে এসেছেন। এই জন্য সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশেদিয়া বলা হয়। মুস্তারশেদিয়া, মুস্তারশেদ আলী আল কাদরি বড় হুজুর পাকের আব্বা জানের নাম, সেই জন্য এইভাবে সিলসিলার ধারাবাহিকতায় বলা হয়। আর দরবারের নাম হচ্ছে মেদিনীপুর দরবার শরীফ। এই মেদিনীপুর দরবার শরীফের বর্তমান ধারক ও বাহক যিনি আছেন, রাহবার যিনি আছেন, হাদি যিনি আছেন, গাদ্দি নশীন যিনি আছেন, সাজ্জাদ নাশীন যিনি আছেন, সেই দরবারের মালিক ও মুখতার যিনি আছেন, সৈয়দি ও সনদি হযরত সৈয়দনা ও মাওলানা ও শাইখানা ও কাবাতানা ও কিবলাতানা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মদনাপুরি মাদ্দাজিলহুল আলী। ইনি রসুল পাকের 36তম আওলাদ পাক, রসুল পাকের 36তম, মাওলা আলীর 35তম, ইমামে হাসান আল মুজতবা তানার 34তম, আর শাহিন শাহে কারবালা ইমাম হুসাইনের 33তম বংশধর, আর হুজুর শাহিন শাহ বাগদাদ বড় পীর সাহেবের 23তম আওলাদ আছেন। ইনি হচ্ছেন আলে মুহাম্মদ। উনি তো, ইনি যখন এই মেদিনীপুর দরবারে হুজুর পাক কাবা কিবলা যখন বায়াত করান, তখন আমাদেরকে বলেছেন নামাজ পড়োগে, রোজা রাখোগে, হজ করোগে, যাকাত দেবে, শরিয়ত সম্মত ভাবে চলো, শরিয়ত সম্মত ভাবে চলো, হক পথে চলো। এটা বলছেন কি বলছেন না? তাহলে প্রত্যেক মুর্শিদ তানার মুরিদের জন্য, তানার মুরিদের জন্য, তানার ভক্তের জন্য, তানার গোলামদের জন্য ওসিয়ত করেন ভালো কাজের। এই জন্য সৎ কাজের আদেশ, আর মিথ্যা থেকে, চুরি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, মানুষ হত্যা থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকা, বায়াত নেওয়া, এটা আল্লাহর নবীর সাহাবীদের সুন্নাত। যার কারণে আমরা এই ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আল্লাহর ওয়ালিদের দরবারে ছুটে ছুটে চলে যাই বায়াত হওয়ার জন্য। আবার হাদিসে পাক শুনুন। এই হাদিসে পাক কতগুলো কিতাবের মধ্যে আছে। ইমাম তাবরানী মুজামুল কবিরের হাদিস নাম্বার 334 এই কিতাবের মধ্যে এসেছে, আন উমামাতা আমিনাতা বিনত আব্দুর রহমান আন জাদ্দিহিমা উম্মে লাইলা قلت বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমিনা বিনতে আব্দুর রহমান তেনার দাদি উম্মে লাইলা বর্ণনা করেছেন যে আমরা রাসূল পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। আমরা মহিলারা বলতেছেন, আমিনা বিনতে আব্দুর রহমান তেনার দাদি থেকে রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন আমরা মহিলারা কয়েকজন মিলে রসুল পাকের বারগাহতে গিয়েছি, দরবারে, এবং গিয়ে আমরা মহিলারা রসুল পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। তার মানে মহিলারাও নবীজির কাছে গিয়ে বায়াত নিয়েছেন। হাদিসে একটা মিনিট, হাদিসে পাক লাস্টে বলবেন ওয়াজের শেষে। ঘটনাটা হলো, হ্যাঁ, মহিলা বায়াত হ্যাঁ, হুজুর কাছে ঠিক আছে, কিন্তু আপনাদের মতন মজা না, আমরা তো সাধারণ মানুষ। আমাকে
এই যে ভুয়া বাদী দিয়ে হ্যাঁ কত কয়টি মহিলা কেন বয়াত হবে? মহিলার স্বামীর পার্টবে বলবে মহিলার বেশ আপনাকে প্রথম মহামানাই কয়। আর যারাই এই যে আপনি কইতেছেন যে রসমের কাছে মহিলা বয়াত হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু কিছু যারা মেদিনীপুর যায় এই যে বায়াত হয়েছে মহিলারা, একটা মহিলা এই যে খানকা শরীফে যায় আপনার 2টা রাত 8টা পর্যন্ত, একটা মহিলাও আমার শহীদ পেছে নাই যে পর্দা ভাবে দিচ্ছে, আমার শহীদ পেছে না। আচ্ছা, উনি অনেক দামি কথা বলেছে, সুন্দর কথা বলেছে যে অনেক আলেমরা বলেন, অনেক আলেম মাফ করি না 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 ঠিক আছে বসেন, আমি জবাব দিচ্ছি, এটার জবাব আমি লাস্টে দিব ইনশাল্লাহ। ইনি বলেছেন যে মহিলারা, অনেক আলেমরা বলে যে মহিলারা বায়াত হওয়া যাবে না, অথচ আপনি হাদিসে পাক থেকে দেখাচ্ছেন যে রসুল পাকের হাতে বায়াত গ্রহণ করেছে, এবং উনি বলেছেন অনেক মহিলারা বায়াত গ্রহণ করেছে কিন্তু দেখা যায় পর্দার সাথে যায় না বা চলাচল করে না, হ্যাঁ চলাচল করে না। তো এইটা কতটুকু যুক্তিক, ইনশাল্লাহ এটার জবাবও আমি লাস্টে দিব, কারণ এটার জবাবও আমি দেবো। আমি যেটা বলছি আমার চ্যাপ্টারটা কমপ্লিট হোক, ওই জন্য আমি বলছিলাম লাস্টে বলবেন, মাঝখানে এগুলো ঢুকাই দিলে মেন্টালিটি আপনার থাকে না, অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তো যেটা বলছিলাম যে হযরতে আমিনা বিনতে আব্দুর রহমান তিনি তার দাদি উম্মে লাইলা হতে রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন আমরা নবীজির কাছে গিয়েছি এবং আমরা মহিলারা নবীজির কাছে বায়াত গ্রহণ করেছি। দ্বিতীয়ত হাদিস হচ্ছে, এই হাদিসে পাক ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে এনেছেন 410 পৃষ্ঠার মধ্যে, লাম্মা উম্মে আফিফা قالت بايعنا رسول الله صلى الله عليه وسلم حين بايع نساء فخذ عليهن أن لا تحتينا رجولا إلا مهراما وأمارنا أن فراق على مينا বিফাতিহাতিল কিতাব। উনি যে প্রশ্ন করেছেন তার জবাব এখানে চলে এসেছে, এই জন্য আমি বলেছিলাম একদম লাস্টে করবেন, কারণ আপনার প্রশ্ন আরেকজনের প্রশ্ন এগুলো ওয়াজের মধ্যে চলে আসবে অনেক প্রশ্ন, তারপরেও করেছেন একজনের দ্বারা 10 জন জানতে পারবে। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জৈনক মহিলা উম্মে আফিফ তার নাম, তিনি এসে রসুল পাকের কাছে এসে বললেন, তিনি বলেছেন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি। তখন তিনি মহিলাদেরকে বায়াত করালেন। কে করালেন? রসুল পাক। কে করালেন? রসুল পাক আমাদেরকে মহিলাদেরকে বায়াত করালেন। করানোর পরে রসুল পাক এবার আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আমাদেরকে বললেন শুনো, মুহরিম পুরুষ ব্যতীত কারো সাথে যেন কথা না বলি এবং আমাদের মাইয়াতের জন্য সূরা ফাতিহা পাঠ করি। রসুল বায়াত নেওয়ার পরে যারা বায়াত রসুল পাকের হাতে বায়াত হলেন, মহিলাদেরকে বায়াত করালেন, করানোর পরে বললেন যাদের যাদের সাথে দেখা করা জায়েজ একমাত্র তাদের সাথেই দেখা করবে, মুহরিম পুরুষ ব্যতীত কারো সামনে যাবে না, কারো সাথে কথা বলবে না। তার মানে রসুল পাক বায়াত করানোর সময় এই নসিহতটাও করে দিলেন যে তোমরা প্রত্যেকেই পর্দা করবে। তার মানে প্রত্যেকের জন্য পর্দা করা রসুল পাকের নির্দেশ এবং কোরআনে আল্লাহ পাকের হুকুম আছে। শুধু মেদিনীপুর দরবার নয়, শুধু মেদিনীপুর ওয়ালারা নয়, শুধু কাদরিয়া ওয়ালারা নয়, বাংলার জমিনে আল্লাহর দুনিয়ার মধ্যে যত সিলসিলা আছে, যত তরিকত আছে, মানুষ মুরিদ হোক চাই না হোক, পীর ধরুক আর না ধরুক, প্রত্যেকটা মানুষের জন্য পর্দা করা, প্রত্যেকটা মহিলাদের পর্দায় থাকা, এটা আল্লাহ পাক ও রাসূলুল্লাহর নির্দেশ। যারা যারা যে লোকই হোক না কেন পর্দার খেলাফ যদি চলে, পর্দার বিরুদ্ধে চলে যায়, সেই ব্যক্তি গুনাহগার হবে, সেই ব্যক্তি গুনাহগার হবে। কথা বুঝাতে পারলাম? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক মুসনাদে
ইসহাক ইবনে রাহাইয়া তিনি রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 2207, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 27375, আন উম্মি সালমাতা বিনতে কায়াস قالت বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসাওয়াতিন মিনাল আনসার। হযরতে সালমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, আনসার মহিলাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি নিজে গিয়ে বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আনসার মহিলারা মক্কা নগরীর তানারাও রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, আর মুহাজির যারা ছিলেন, আনসার যারা ছিলেন, তানারাও নূর নবীজির কাছে এসেছেন, এসে বায়াত গ্রহণ করেছেন। রাসূল পাকের কাছে এসে সালমা বিনতে কাইস বললেন, আমরা নবীজির দরবারে এসে আমরা বায়াত গ্রহণ করেছি। রাসূল পাক প্রত্যেকটা বিষয়ের উপরে বায়াত নিয়েছেন। একটু আগে 4টা কথা বললাম না, জেনা করবে না, ব্যভিচার করবে না, বাচ্চাদের হত্যা করবে না। আগেকার যুগে তো বাচ্চাদেরকে পুঁতে দিত জিন্দা, রাসূল তার উপরেও বায়াত নিয়েছেন। আবার বায়াত করার পরে একটু আগে বললাম যে রাসূল বলেছেন পর্দা করবেন এবং মুহরিম পুরুষ ব্যতীত কারো সামনে যাবে না, কথা বলবে না, এটার উপরেও রাসূলুল্লাহ বায়াত নিয়েছেন। তার মানে পীরের দরবারে গিয়ে বায়াত হওয়ার পরে পীর যা যা বলে দিবেন সেইগুলো মানা ফরজ। যদি না মানে, পীরের হুকুম অনুযায়ী না চলে, তার বায়াতও নষ্ট হয়ে যায়। 40টা কারণে বায়াত নষ্ট হয়ে যায়, 40টা কারণে বায়াত নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা পীরের হুকুমকে অমান্য করলে। তো পীর বলেছেন নামাজ পড়তে, আপনারা বললেন আমাদের নামাজ লাগে না, হলো? হ্যাঁ হ্যাঁ, হবে না, ওই বায়াত নষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতের উদ্দেশ্যে বায়াত নিয়েছেন, নসিহত করেছেন বিভিন্ন ব্যাপারে। তার মধ্যে একটা আমি আপনাদেরকে শোনাই। ইমাম তাবরানী আল মুআজ্জামুল কাবীরের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 2442, আন আলাস সামাঈ তাআতি والنصيحة لكل مسلم فبايعته على الإسلام والنصيحة لكل مسلم। হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা, তার আনুগত্য করা, তার উপরে বায়াত হয়েছে। সকল নসিহত সকল মুসলমানদের জন্য, আর তার বায়াত ইসলামের জন্য, আর নসিহত সকল মুমিনদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গেলেন এবং বললেন, রাসূল পাকের কাছে আমরা এই কথার উপরে বায়াত হয়েছি যে আমরা তার কথা শুনবো, নসিহত শুনবো, তার কথার উপরে আমল করব, এটার উপরে আমরা সাহাবীরা বায়াত হয়েছি। এরপরে ইমাম তাবরানী আল মুআজ্জামুল আওসাতের হাদিস নাম্বার 585, মুআজ্জামে ইবনে আরাবি হাদিস নাম্বার 1238 এবং সুনানে দারিমি কুতনি এই হাদিসের কিতাবে 2582 হাদিসের এনেছেন। আবার মুসনাদ আহমদ তিনি তার হাদিসের কিতাবের 19163 নম্বর হাদিস এনেছেন। আবার সুনানে নাসাই শরীফ সিয়াসতের একটা কিতাব, সেই কিতাবের 4157 এটার মধ্যে এনেছেন, আন জারীর রাদিয়াল্লাহু তাআলা قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وآتينا الزكاة والنصيحة لكل مسلم। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূলের কাছে বায়াত হয়েছি যে সালাত কায়েম করব, যাকাত প্রদান করব, প্রত্যেক মুসলিমকে নসিহত দিব, এটার উপর আমি বায়াত গ্রহণ করেছি। তার মানে সাহাবারা নামাজ আদা করবেন, যাকাত প্রদান করবেন, আর মুসলমানদেরকে ভালো কাজের নসিহত করবেন, এটার উপরেও সাহাবায়ে কেরাম বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ। তো যখন কোনো পীর সাহেব বায়াত নেন, তানারা বলেন নামাজ পড়োগি, রোজা রাখোগি, হজ করোগি, পর্দায় পুশিদায় থাকো, এগুলো বলে দেন। মুরিদ যদি না মানে, মুরিদ যদি পালন না করে, তার জন্য দরবার আর পীরের বদনাম করা যাবে না। ওটা মুরিদের ব্যর্থতা যে পীরের হুকুম সে মানতে পারছে না। আর যারা তরিকা ধরে নাই, তাদের থেকে যারা বায়াত হয়েছে
তরিকা ধরেছে তাদের জন্য আমল আরো বেশি, নামাজ আরো বেশি, কারণ তারা ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহর ওয়ালির হাতে। হুজুর শাহিন সাহেব বাগদাদের আওলাদ পাকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, ওয়াদা দিয়েছে, অঙ্গীকার করেছে, ওই জন্য তাদের জন্য আরো বাধ্যতামূলক হয়ে গেছে হুকুম মানা। কারণ যাকে তিনি পীর হিসাবে মানে, মুরব্বী হিসাবে মানে, মুর্শিদ হিসাবে মানে, সেই মুর্শিদের হুকুম মানাও ফরজ। তো যদি আল্লাহর হুকুম তো আছে, তারপরে মুর্শিদ হুকুম করেছে, তার মানে তার উপরে ডবল ফরজ হয়ে গেছে। কি বলেন? এটা মানতে হবে। যদি কেউ না করে তার জন্য তার ব্যর্থতা, সেটা তো দরবারের দোষ না। কি বলেন? হ্যাঁ। এরপরে জিহাদের জন্য রসুল পাক বায়াত নিয়েছেন, প্রত্যেকটা আমালের জন্য বায়াত নিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসে পাক আছে, হাদিস নাম্বার 2835 এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 12732, এই কিতাবের মধ্যে রয়েছে, قال جعل المهاجرون والأنصار يحفرون خطة وحول المدينة وينقلون التراب على متانهم ويقولون نحن الذي بايعنا محمد صلى الله عليه وسلم على الإسلام ما بايعنا ما يقينا أبدا। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা মুহাজির ও আনসার সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় খাল খনন করতেছিলেন, গর্ত করতেছিলেন, খাল খনন করতেছিলেন, ফলে তাদের মাথায় মাটি লেগেছিল। রসুল পাক তাদের সবাইকে বলতেছিল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছি, যতদিন বেঁচে থাকবো ইসলামের উপরে থাকবো এবং ইসলামে রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলবো। এটার উপরে তারা বায়াত নিয়েছেন। তো কতগুলো বিষয়ের উপরে বায়াত নিয়েছেন। ইসলামে বায়াত হওয়া, এটার দলিল ডকুমেন্ট রয়েছে। কি বলেন? এবং ইলমের অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বায়াত নিয়েছেন রাসূল পাক, যেটা মুসনাদ ইমাম মাজার সুনান ইবনে মাজার মধ্যে আছে, হাদিস নাম্বার 224। ইমাম বাইহাকি শুআবুল ঈমানে এনেছেন, মিশকাত শরীফের মধ্যে আছে, তাফসীরে মাজহারি চতুর্থ খণ্ডের 298 পৃষ্ঠার মধ্যে আছে, ইমাম হিন্দি কানজুল আমালের 10ম খণ্ডের মধ্যে এনেছেন, 60 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম বাগাবী তিনি এনেছেন, আবার মাদখালিল বাইহাকি তিনি এনেছেন, মুসনাদ শিহাব এনেছেন, মুজামুল কবির এনেছেন, ইমাম তাবরানী এনেছেন, ইমাম তাবরানী আবার এনেছেন, মুসনাদ শামি এনেছেন, আবার মুজামুল সগীরের মধ্যে এনেছেন, ইমাম বাজ্জার এনেছেন, আবার মুজামুল আবি ইয়ালা এনেছেন, মুজামু ইবনে আবি আরাবি এনেছেন, ইমাম তাবরানী আবার এনেছেন। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। হযরত আনাস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, আর এই ইলম শিক্ষা করব এটার উপরে আমরা সাহাবীরা বায়াত গ্রহণ করেছি। তো সাহাবা একরাম রসুলের দরবারে দলে দলে গিয়ে বায়াত গ্রহণ করেছেন। তার মানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বায়াত গ্রহণ করা, এটা সাহাবী একরামদের সুন্নাত। এবার কথা হলো যে রসুল করিম তো দুনিয়াতে নাই, কি বলেন? উনি পর্দা নিয়েছেন, তাহলে রসুলের পরে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা ফাতহ 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই যদি শুধু বায়াত থাকতো, এরপরে যদি না থাকতো, তাইলে আমরা তো পথভ্রষ্ট হতাম, গুমরাহ হতাম, দিন চিনতাম না, ইসলাম চিনতাম না, নামাজ শিখতে পারতাম না। এই বাংলার জমিনে বলেন, আনাচে কানাচে বলেন, আল্লাহর ওয়ালিরা ধর্ম এনেছেন, আল্লাহর ওয়ালিরা ইসলাম শিখিয়েছেন। কথা ঠিক কিনা? হ্যাঁ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, রূপস রহমতুল্লাহ আলাইহি রাশাদ, এই আনাচে কানাচে অসংখ্য ওয়ালি আল্লাহরা এসে 360 ওয়ালিরা এসে আনাচে কানাচে আমাদেরকে ধর্ম শিখিয়েছেন, নামাজি বানিয়েছেন, মসজিদ তৈরি করা শিখিয়েছেন।
জয়নপুরের পীর সাহেবরা এসেছেন, ফুরফুরার পীর সাহেবরা এসেছেন, মেদিনীপুরি দরবারের পীর সাহেবরা এসেছেন, এরকম ভাবে ওয়ালি আল্লাহরা এসেছেন, শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ রূপুস রহমাতুল্লাহি আলাইহি, এইরকম ভাবে অসংখ্য ওয়ালি আল্লাহরা এসে এসে ইসলাম শিখিয়েছেন। এটা কি অস্বীকার করা যাবে? এই যে আপনাদের বাড়ির পাশে সাগরকান্দি শাতানি শাহ সাহেব বলে আছে না, সে এসে এর আপনার হিন্দুদের বিরুদ্ধে কোরবানির ঈদের দিন গরু জবাই করে দিল। গুলি চলতেছিল তার গায়ের দিকে, গুলি ফোটে নেই, বন্দুক ফোটে নেই। ওয়ালি আল্লাহরা এনারা দিন প্রচার করার জন্য, কোরবানিকে জায়েজ করে দেওয়ার জন্য, আমাদের আপনাদেরকে ইসলামপন্থী করার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, কোরবানি করেছেন, নিজেদের জীবনের সমস্ত কিছু কোরবানি দিয়ে আল্লাহর দ্বীনের তাবলীগ করে গেছেন। কি কথা খারাপ বললাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা ফাতিরের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন কি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয়েছে হবে তারা যেন আল্লাহর কাছেই বায়াত হলো, নিশ্চয় আল্লাহর কুদরতের হাত আপনার হাতের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াতে রিদওয়ান নিচ্ছিলেন সাহাবায়ে কেরামদের থেকে, বায়াতে রিদওয়ান নিচ্ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের হাতের উপরে রাসূল পাকের হাত, রাসূলুল্লাহ বায়াত নিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বায়াত নিচ্ছেন রাসূলুল্লাহ থেকে। আল্লাহ পাক বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, তাদের হাতের উপরে আপনার হাত ছিল। শুনুন, আপনার হাতের উপরে ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহ তাআলার হাত ছিল। তাহলে বায়াত শুধু আপনি নেন নাই, তারা আপনার কাছে বায়াত হয়েছে মানে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আর বায়াত হয়েছে এবং হবে এটার উপরে রাসূলুল্লাহ বায়াত নিয়েছে। এখানে একটা কথা আমি আপনাদেরকে শোনাই, আরবি গ্রামার নাহু সরফের ব্যাপার। এখানে বলা হয়েছে ইয়াদুল বায়ুনাকা, এই যে এখানে ফেলে মুজারের সিগা এনেছেন। আরবিতে দুই ধরনের অর্থ ব্যবহার হয়, ইংলিশ এবং বাংলাতে গ্রামারের দুইটা ধরনের ব্যবহার হয়, বর্তমান এবং ভবিষ্যৎ। কিন্তু আরবি গ্রামার অনুযায়ী তিন ধরনের ব্যাকরণে ব্যবহার হয়, হাল, মুস্তাকবেল, এবং আরবি গ্রামারে হাল ও মুস্তাকবেলের এই ব্যাপারে ব্যবহার হয়। যেমন এই আয়াতে পাকে ফেলে মুজারের সিগা এনেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যতের কথা এনেছেন। কি জন্য? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেবেন, দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে রাসূলের ওয়ারিস যারা থাকবে, আল্লাহর ওয়ালি যারা থাকবেন, গৌস ও খুতুব যারা থাকবেন, আল্লাহর মাহবুব বান্দা যারা থাকবেন, তানারা রাসূলুল্লাহর এই যে ইসলাম ধর্ম, এই নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর তাবলীগ করার জন্য, প্রচার প্রসার ঘটানোর জন্য, মানুষদেরকে গুমরাহি থেকে হেদায়েতের রাস্তা আনার জন্য এনারা দলে দলে তাদেরকে বায়াত নেবেন। ওই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই বায়াতের সিস্টেম রেখে দেওয়ার জন্য এই জায়গাতে ফেলে মুজারের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করেছে। তার মানে কিয়ামত পর্যন্ত এই বায়াত চলতেই থাকবে। আল্লামা সুফি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা মস্ত বড় কিতাব লিখেছেন, তার কিতাবের নাম হচ্ছে মুসনবী শরীফ। সেই মুসনবী শরীফে লিখেছেন, সুতো যাতে পীরেরা কর দে কবুল, হাম খুদা দার সাতাস আমাদে হাম রসুল। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার মুসনবী শরীফের মধ্যে লিখতেছেন, যেই মাত্র তোমরা
পীর তোমাকে মুরিদ হিসাবে কবুল করবেন, ঠিক তখনই রসুল তোমাকে খাঁটি উম্মত হিসাবে কবুল করবেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে কবুল করবেন, আল্লাহ তাআলা তোমাকে খাস মকবুল বান্দা হিসাবে তখনই কবুল করে নেবেন। এটা মসনবী শরীফে জালালউদ্দিন সুয়ুতি রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এই বায়াত গ্রহণ করার জন্য, যার কারণে পীরের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করা, এই যে নামাজ পড়ব, আরো নিজের আমলকে বাড়াবো, পরকালের পাথেয় জোগাড় করব, নিজেকে ধার্মিক করব, এই উপরে বায়াত নেওয়া রাসূল করিমের সাহাবা একরামদের সুন্নাত, এবং এটা শরিয়াত, এটা শরিয়ত মুহাম্মাদি, এটাই ধর্ম, এটাই ইসলাম। যুগ যুগ ধরে, আদি যুগ থেকে, রাসূলুল্লাহর যুগ থেকে এই বায়াতের প্রচলন শুরু হয়ে গেছে, বায়াতের প্রচলন শুরু হয়ে আসছে। এই বায়াত হওয়া, পীর মুরিদি করা, এটা নতুন কিছু নয়। রাসূল পাকের যুগে মুর্শিদ, পীর একমাত্র রাসূলুল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। রাসূলুল্লাহ পর্দা নেবার পরে ওইভাবে ওয়ালি আল্লাহরা, গাউস কুতুবরা বেলায়েতের ধারা ধরে ওনারা বায়াত নিয়েছেন। যেমন আবু বকর বায়াত নিয়েছেন, হযরত ওমর বায়াত নিয়েছেন, হযরত ওসমান বায়াত নিয়েছেন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বায়াত নিয়েছেন, ইমাম হাসান নিয়েছেন, ইমাম হুসাইন নিয়েছেন বায়াত। যেদিন কারবালাতে শহীদ হবেন তার আগের দিন 10ই মুহররমের রজনীতে উনার মুতাকাদ গোলামদের উপরে বায়াত নিয়েছেন। এইভাবে করে হুজুর গৌসে পাক নিয়েছেন, নিজামুদ্দিন আউলিয়া নিয়েছেন, মঈনুদ্দিন চিশতি নিয়েছেন, হযরতে মুজাদ্দিদ আলফে সানি নিয়েছেন। এইভাবে যুগ যুগ ধরে এই বেলায়েতের ধারা থেকে আস্তে আস্তে আল্লাহর ওয়ালিরা যুগের পর যুগ, দিনের পর দিন ওনারা বায়াত নিয়ে মানুষদেরকে গুমরাহি থেকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এই জন্য বায়াত হওয়া, মুরিদ হওয়া, পীরের দরবারে যাওয়া আল্লাহ পাকের নির্দেশ আছে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বায়াত নিচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনি যে বায়াতের রেদওয়ান নিলেন, ওই বায়াতের রেদওয়ানে যে সাহাবীদের হাতের উপরে আপনার হাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার হাত না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাকিকতান মারিফাতান আমি আল্লাহর হাতও ওখানে ছিল। সুবহানাল্লাহ। এবার বায়াত গ্রহণ না করে মারা গেলে কি হয় এটা জানার দরকার আছে না? আমার টাইমও শেষের দিকে, মাওলানা চলে আসলে ছেড়ে দিব, এটা বলেই। হ্যাঁ, মাওলানা আসলে ছেড়ে দিব। 10:30। তো বায়াত না হয়ে মারা গেলে কি হবে জানার দরকার আছে না? এই হাদিসে পাক কোথায় আছে? কতগুলো কিতাবের নাম, মিনিমাম 20টি কিতাব হবে, আমি তো অত বলতে পারবো না। সহিহ মুসলিমের মধ্যে আছে, সহিহুল মুসলিম 76 কিতাব, বুখারী শরীফের পরেই যার স্থান, সেই সহিহুল মুসলিমের মধ্যে 1851 নম্বর হাদিস মিশকাত শরীফের মধ্যে আছে। ইমাম তাবরানী তার কবিরের মধ্যে এনেছেন, আবার ইবনে আসিম এনেছেন, আবার ইমাম তাবরানী এনেছেন মুজামুল কবিরে, আবার শরহ সুন্নাহর মধ্যে এনেছেন ইমাম বাগাবী, আবার ইমাম বাইহাকি এনেছেন, এছাড়াও মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন শরহ মিশকাতের মধ্যে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় খণ্ড 154 পৃষ্ঠার মধ্যে এনেছেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেলবি লুমাতুল তানকিহ কিতাবের মধ্যে, আলবানী সিলসিলায়ে সহিহা এই কিতাবের 984 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এতগুলো কিতাবে আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান মাতা ওয়া লাইসা ফি আনকিহি বায়াতু মাতা মায়াতা জাহিলিয়াতি। হযরত ওমর রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মারা গেল অথচ বায়াতের রশি তার গলায় ঝুলল না, তার মৃত্যু যেন জাহিলিয়াতের মতো হলো। আমি বলেছি মেদিনীপুরের লেখা কোনো কিতাব, সিলসিলায়ে কাদিয়ার লেখা কোনো কিতাব, কতগুলো কিতাবের নাম বললাম। এই কিতাবে যদি না থাকে দেখানোর জিম্মাদারি আমার, হাদিসে যদি না থাকে দেখানোর জিম্মাদারি আমার। হযরত ওমর বলেছেন, যেই ব্যক্তি মারা গেল অথচ বায়াত গ্রহণ করলো না, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ বায়াতের রশি সে পড়লো না গলায়, যেই ব্যক্তি বায়াত গ্রহণ করলো অথচ বায়াতের রশি ধরলো না, সে যেন জাহিলিয়াতের যুগে
যুগের মতো, জাহিলিয়াতের মতো মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো। রাসূল কারীমের সাহাবা হযরত ওমর রওয়ায়াত করেছেন। কম কথা? আরো শুনুন, সাংঘাতিক কথা। এই হাদিসে পাক ইমাম তাবরানী এনেছেন মুজামুল আওসাতের মধ্যে। আবার এই হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। তার মধ্যে ইমাম তাবরানী মুজামুল আওসাতের হাদিস নাম্বার 769। আমি প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠা হাদিস নাম্বার বলতেছি। কেন? এখানে যে শুধু আমার তরিকাতের লোক আছে তা না, এলাকাবাসী আছে, ইয়ং জেনারেশন মিলে করতেছে পুরা গ্রামে। আমি চাই না আমার একটা বক্তব্যের জন্য এলাকার মধ্যে কোনো কথাবার্তা সৃষ্টি হোক, এলাকার মধ্যে কোনো রকম হট্টগোল হোক, এটা আমি চাই না। আমি প্রত্যেকটা রেফারেন্স এই জন্য কোট করছি যেন প্রত্যেকেই বুঝতে পারে। আপনারা অনেকেই ধৈর্যহারা হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, এত কিতাবের নাম, এগুলো বলার কি দরকার? কিন্তু আপনারা ধৈর্যহারা হলেও আমাকে বলতে হবে। কারণ হচ্ছে আমি দলিল দিয়ে যদি না বলি, কালকে সকালে আপনাদেরকে চায়ের দোকানে ধরবে, রাস্তায় ধরবে, বাড়ির সামনে ধরবে, কি মৌলবি আসছিল, কি বলে গেল বুঝলাম না। যার কারণে প্রত্যেকটা কিতাবের ডকুমেন্ট কোট করছি। যদি ওই কিতাবে না থাকে, জিম্মাদারি আমার দেখানোর। এটা আমার বাহাদুরি না, এটা কিতাবের বাহাদুরি। কিতাবে আছে তাই আমি জোর গলায় বলতে পারছি। ইমাম তাবরানী মুজামুল আওসাতের মধ্যে এনেছেন 769 পৃষ্ঠার মধ্যে। ইমাম হাইসানি মাজমুল জাওয়াইদের হাদিস নাম্বার 9103। রাসূল বলেছেন, ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান মাতা ওয়া লাইসা ফি আনকিহি বায়াতি মাতা মায়াতান জাহিলিয়াতিন। হযরতে রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, রসুলকে বলতে শুনেছি, যারা মারা গেল, যারা কথা বলেন না, আমার কথা বোঝা যায়? চুপচাপ আছেন যে মন খারাপ, ভয় লাগছে, টেনশন আছে? খেতাব তো আছে ভাই। বলছেন যেই ব্যক্তি মারা গেল অথচ বায়াতের রশি গলায় ঝুলল না, তার মৃত্যু যেন জাহিলিয়াদের মতো হলো। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসে পাক আমি আগে ডকুমেন্ট কোট করেছি। তো ফতোয়া যদি দিতে হয় যে যারা জাহিলিয়াতের যুগে মারা গেল, যদি এটার বিরোধিতা করতে হয়, এটা যদি ফতোয়া দিতে হয়, তো মাওলানা মনজুরের উপরে ফতোয়া নয়, কিতাবের মধ্যে ইমাম তাবরানী এনেছে, ইমাম তাবরানীকে ধরো, ইমাম আওসাদকে ধরো, ইমাম মুজামুল কবির এনেছেন, মাজমুল জাওয়াইদ ইমাম হাইসানি এনেছেন, ইমাম হাইসানিকে ধরো। মাওলানা মনজুরের উপরে ফতোয়া দিও না, কারণ এটা আমার কথা না, এ মাওলানা মনজুর का बात नहीं। ইমাম হাইসানি, ইমাম তাবরানী হাদিসে পাক এনেছেন। আবার রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক ইমাম তাবরানী তার কবিরের মধ্যে এনেছেন 910 পৃষ্ঠায়। ইমাম তাবরানী তিনি তার হাদিসের কিতাব এনেছেন, ইমাম হাইসানি মাজমুল জাওয়াইদ এনেছেন। আবার ইবনে কাসির জামিউল মাসানিদ ওয়াল সুনান এই কিতাবের মধ্যে 9872। ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল তিনি তার 16876 এই কিতাবের এই পৃষ্ঠার মধ্যে এনেছেন। এতগুলো কিতাবে মাতা ইয়াগফির ইমামিন মাতা মিয়াতি জাহিলিয়াতি, হযরতে রাসূল করিমের সাহাবা বলেছেন, যেই ব্যক্তি ইমাম ব্যতীত মারা গেল, কি ব্যতীত? ইমাম ব্যতীত মারা গেল। যে ব্যক্তি, কথা বলেন, ইমাম ব্যতীত মারা গেল, ইমাম ব্যতীত মারা গেল, যেই ব্যক্তি মাতা বিগাইরি ইমামিন, ইমাম ব্যতীত মারা গেল, মাতা মায়াতিন জাহিলিয়াতিন, সেই ব্যক্তি যেন জাহিলিয়াতের হালাতে ইন্তেকাল করলো, মারা গেল। ইমাম মানে মসজিদের ইমাম না, ইমাম মানে নিজের হাদি, রাহবার, মুর্শিদ, মুর্শিদে বারহাক, একজন ওয়ালির হাতে হাত না দিয়ে, পীর ও মুর্শিদের হাতে হাত না দিয়ে, বায়াত গ্রহণ না করে যে মারা গেল, মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ বলেছেন সে যেন জাহিলিয়াদের মতো ইন্তেকাল করলো, মারা গেল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মান মাতা বিগাইরি ইমামাতিন মাতা মাইয়াতিন জাহিলিয়াতিন, যেই ব্যক্তি ইমামের হাতে হাত দেওয়া ব্যতীত, বায়াত হওয়া ব্যতীত ইন্তেকাল করলো, মারা গেল, সেজন্য জাহিলিয়াতের যুগের মতো মারা গেল, জাহিলদের মতো মারা গেল। এই হাদিসে পাককে ইমাম বুখারী এবং নুঈম ইসফাহানি তিনি বলেছেন হাজা হাদিসুন সহিহুন সাবিতুন, এই হাদিসে পাককে সহি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক দ্বারা সাবিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জামানাতে সাহাবায়ে کرام তারা বায়াত হয়েছেন এবং তার বায়াত হবার পরে রাসূল পাকের কাছে ওয়াদা করেছেন, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, ইবাদত বন্দেগী করব, খারাপ কাজ থেকে বিরত থাকব, জিনা করব না, বাচ্চাদেরকে হত্যা করব না, এইভাবে করে খারাপ কাজ থেকে বিরত থাকব। এরকম হাজারো বিষয়ের উপরে রাসূল পাকের জামানাতে যুগে সাহাবায়ে کرام বায়াত গ্রহণ করেছেন। অতএব রাসূল পাকের আওলাদ আহলে বাইত আলে মুহাম্মদ আওলাদ রাসূল ওয়ালি গাউস ও কুতুব হক্কানি ওয়ালির দরবার হক্কানি কুতুব আবদালের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, দরবারে যাওয়া, বায়াত গ্রহণ করে ওই পরকালের পাথেও জোগাড় করে চলা, শরিয়ত সম্মত চলা, এটা রাসূল কারীমের সাহাবীদের সুন্নাত। অতএব আমরা এতটুকু সময় স্পষ্টভাবে বুঝতে পারলাম পীর মুরিদি রাসূলের জামানা থেকেই এসেছে। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আমার ওয়ালি আল্লাহদের কোনো ভয় নাই, তারা চিন্তিতও হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমরা যে যে তরিকতে আছি, যে যে সিলসিলায় আছি, যে যে দরবারে আছি, সেই দরবারের নিয়ম কানুন মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বোনেরা পর্দায় পশিদায় থেকে